সবচেয়ে কষ্টের জিনিস হচ্ছে আমার যে সবচেয়ে কাছের বন্ধু ছিল সেও আমার সাথে কথা বলে না। আমি ভাবতেছিলাম যে IELTS করব আর কি। আমি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা একজন মেয়ে, অ্যান্ড আই হোপ দ্যাট আফটার কমপ্লিটিং 3 months আই উইল ফুললি প্রিপেয়ার মাইসেলফ ফর IELTS এক্সাম। এবং আমি বিশ্বাস করি যে এই 3 মাসের কোর্সটা শেষ করার পর আমি সম্পূর্ণরূপে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারবো। অ্যান্ড অ্যানাদার থিং, দ্য এনভায়রনমেন্ট অফ দিস ইংলিশ থেরাপি, আনবিলিভেবল, ইউ ক্যান্ট ইমেজিং অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট অফ ইংলিশ থেরাপি অ্যান্ড এভরি টিচার্স অফ দি ইংলিশ থেরাপি, দে আর সো ফ্রেন্ডলি। তুমি যদি এই জায়গায় বেসিক কোর্সটা করো, আমার মতো বেসিক কোর্সটা করার পর তুমি নিজেই বুঝতে পারবে তোমার ইমপ্রুভমেন্ট কতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের বলতে চাচ্ছি যে আমার ইংলিশ থেরাপির সম্পূর্ণ জার্নিটা, আমি কেন ইংলিশ থেরাপিতে ইংরেজি শিখতে আসছি, সব কিছু আপনাদের আজকে বলবো। লেটস স্টার্ট। আমি প্রত্যন্ত গ্রামের একটা মেয়ে। আমি আমার গ্রামের একটি কলেজ থেকে HSE পাশ করেছি। আমার পরিবারে মোটামুটি অনেকজন MBBS ডাক্তার আছে। তো ছোট থেকেই আমি স্বপ্ন দেখতাম যে আমি একজন MBBS ডাক্তার হব, এবং আমি আমার ওই ধারণা অনুযায়ী ওই ডেস্টিনেশন সামনে রেখে আমি আমার SSC, JSC, PSC এবং HSCও কমপ্লিট করেছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ প্রত্যেকটি পরীক্ষায় আমি অত্যন্ত ভালো রেজাল্ট করেছি। GPA 5 পেয়েছি প্রত্যেক পরীক্ষায়। HSC কমপ্লিট করার পর আসলো ওই সময়, ওই চূড়ান্ত মুহূর্ত, অ্যাডমিশন টাইম। তারপর আমি তো ছোটবেলা থেকেই প্যাশনেট ছিলাম যে MBBSই পড়বো, আদারওয়াইজ কোনো পেশায় যাব না, কারণ ছোটবেলা থেকেই এই পেশার প্রতি আমার একটা টান ছিল। HSC কমপ্লিট করার পরে আমি মেডিকেল এক্সামের জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিলাম আর ভালো করার জন্য, যে অ্যাডমিশনটা ভালো করার জন্য, সরকারি মেডিকেলে চান্স পাওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত আমি পেয়েছিলাম 70, কিন্তু কাটমার্ক ছিল 74। এটাতে এত বেশি কষ্ট পাইছি যে সারা জীবন পড়লাম, সারা বছর পড়লাম, 19 বছর জীবন আমি শুধু পড়ার জন্যই কাটাই দিছি, কিন্তু সরকারি মেডিকেলে চান্স পাই নাই। এটা খুবই খারাপ লাগা ছিল আমার। তারপর থেকে জীবনের জার্নিগুলো আসলে শুরু। আস্তে আস্তে দেখলাম যে পরিবারের কিছু মানুষও, ওরাও আসলে এত কথা বলতে চাচ্ছে না, একটু দূরে দূরে থাকছে, তারা আমাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করছে। আর সবচেয়ে কষ্টের জিনিস হচ্ছে আমার যে সবচেয়ে কাছের বন্ধু ছিল সেও আমার সাথে কথা বলে না, কেন জানি না। হয়তো যে ভালো করতে পারি না, বা সব কিছু মিলায়া আমি খুবই এক্সস্টেড ছিলাম, খুবই ডিপ্রেসড ছিলাম। তারপর একদিন আমি ভাবতেছিলাম যে IELTS করব আর কি। আমি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা একজন মেয়ে। তো গ্রাম থেকে সরাসরি IELTS করা বা IELTS যুক্ত হওয়া বা সরাসরি নিজেকে প্রিপেয়ার করা IELTS এর জন্য, এটা আমার জন্য একটু কষ্টসাধ্য ছিল। তারপর একদিন হঠাৎই আমার একটা ফ্রেন্ড ইংলিশ থেরাপির কথা বললো, যেহেতু ইংলিশ সম্পর্কে তোমার এখন ওই রকম ধারণা নাই, তুমি ইংলিশ থেরাপিতে বেসিক কোর্সটা করতে পারো, তখন তুমি নিজেকে IELTS এর জন্য প্রিপেয়ার করতে পারবা। তারপর আমি অনেক ঘাটাঘাটি করলাম যে ইংলিশ থেরাপিতে ভর্তি হবো কিনা, বা আরো অনেক কোচিং সেন্টার আছে ঢাকায়, ওইগুলোতে ভর্তি হবো কিনা। অনেক ভাবনা চিন্তা করার পর আমি আসলাম একদিন ইংলিশ থেরাপিতে ওদের সবকিছু দেখার জন্য। এবং ইংলিশ থেরাপিতে আসার আগে আমি অন্য 2টা থেকে 3টা কোচিং সেন্টারে গিয়েছিলাম ওদের সাথে দেখা করার জন্য, আসলে ওদের পরিবেশটা দেখার জন্য, ওদের সবকিছু বোঝার জন্য। এবং ওদের পরিবেশ দেখলাম, ওদের সাথে কথা বললাম, ওদের ফিমেল যে হোস্টেল আছে ওইগুলাও ভিজিট করলাম, এবং অবশেষে দ্য লাস্ট পয়েন্ট, আমি ইংলিশ থেরাপিটা ভিজিট করলাম। এবং এই পরিবেশটা আমার কাছে মনে হইলো যে না, এটা ঠিক আছে আমার জন্য, আমি এটা থেকে কিছু নলেজ গেইন করতে পারবো। দেন আরও আমার কিছু কাছের বন্ধুরা এটা আমাকে রেফার করলো। তারপর অনেক ভাবনা চিন্তার পর এই ইংলিশ থেরাপিতে ভর্তি হলাম। আমি 2 মাস এখানে পার করেছি ইংলিশ থেরাপিতে। অ্যান্ড right now I feel that I can speak in English in front of all people, and like I can prepare myself for IELTS exam. But before time, while I was like in my village, then I have passed my HSC recent. That time I was feeling, oh, how is it possible as a village girl, is it possible like to prepare myself for IELTS exam, because I didn't know anything, any single word about English. I knew that which I needed for exam, that was like known for me, otherwise I didn't know anything about English. I didn't know the process, how can I express myself in front of people, in front of like another students or another any kind of places. I don't know the process, like how can I express myself. For this I like আমি এখানে ভর্তি হয়েছিলাম। ভর্তি হওয়ার পর এখন 2 মাস পার করেছি। এখন আমি বুঝতে পারছি আসলে যে কিছু করার মতো সবার ভিতরে একটা ক্রিয়েটিভিটি আছে, কিন্তু কেউ কেউ হয়তো পরিবেশের জন্য, কেউ আমার মতো গ্রাম থেকে উঠে আসা, কেউ হয়তো অন্য কোনো পরিবেশের কারণে, কেউ হয়তো বা অন্য কোনো পরিবেশে আছে, অন্য একটা সিচুয়েশনে আছে, তো সেই কারণে ওরা হয়তো ইংলিশটা বলতে পারে না। তো সেই কারণে আমি মনে করি যে তুমি যদি এই জায়গায় বেসিক কোর্সটা করো, আমার মতো বেসিক কোর্সটা করার পর তুমি নিজেই বুঝতে পারবে তোমার ইমপ্রুভমেন্ট কতটুকু। অ্যান্ড রাইট নাও আই এম ফিলিং কমফোর্ট, অ্যান্ড আই হোপ দ্যাট আফটার কমপ্লিটিং 3 months আই উইল ফুললি প্রিপেয়ার মাইসেলফ ফর IELTS exam. And that was my journey actually. And right now I'm speaking in English in front of you. That was like my dream as a village girl.
এবং আমি বিশ্বাস করি যে এই 3 মাসের কোর্সটা শেষ করার পর আমি সম্পূর্ণরূপে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারবো এবং আইএলস এক্সামের জন্য যে নিজেকে প্রিপেয়ার করব তার যে কনফিডেন্স সেটা আমি এখান থেকে অর্জন করতে পেরেছি। রাইট নাও আই এম ফিলিং কমফর্ট এন্ড আই এম স্পিকিং ইংলিশ ইন ফ্রন্ট অফ ইউ, ইন ফ্রন্ট অফ ক্যামেরা, এন্ড আই এম সেইং ইউ দিস লাইক আই এম দ্য রানিং স্টুডেন্ট অফ ইংলিশ থেরাপি, and for this I am saying you like I am feeling comfort that I can speak in English everywhere, every time and any time like this, and I was like from village, and if I can do it, why you not? You also can do it. This is so easy. And another thing, the environment of this English therapy, oh unbelievable, you can't imagine about the environment of English therapy. And every teachers of the English therapy, they are so friendly. All the teachers of English therapy, they are so friendly. The environment is like an English environment. You will get a lot of opportunity from here if you get admit here. Like every time you have to speak in English, speak in English, speak in every time, everywhere. Within 3 kilometers, you are not allowed to speak in Bangla. This is the main things of English therapy. There are also lot of facilities available in English therapy, and every teachers like they will always try to make you understand the process of speaking. And the main thing is, if you say any Bangla word here, then you have to pay fine 20 taka. And this is the great things of English therapy. I believe that, or this is my thinking, I think so actually. And if you pay a one time 20 taka, then it will like catch in your mind that if I will say any Bangla sentences or any Bangla word again, then I again have to pay fine. This is a great thing. This is like a big opportunity for all the students. I think so. Right now I feel confident. I feel like I can speak everywhere. I can speak anytime, anywhere. And I am prepare myself to sit for IELTS exam. And that was all about my journey. And thank you for listening.